শোনা যাচ্ছে কথা? একবার জানো কথা শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে? ভয়েসটা শোনা যাচ্ছে কিনা একবার জানো। শোনা যাচ্ছে। লেট হয়ে গেল আজকে। তোমাদের আগের প্রশ্নগুলো মানে আগের যে 4টে চ্যাপ্টার আছে সেখানে কোনো প্রশ্ন নেই? কোনো কোশ্চেন কোয়ারিজ থাকলে বলো, শুরু করছি আমি 2 মিনিট। আজকে ভালো ভালো প্রশ্ন করাবো, পুরো অ্যাভারেজের কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো তোমাদের। গড়ের পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে, পুরোটা মানে অনেকটাই হয়ে যাবে। আরো চলে আসুক। চলো শুরু করি তাহলে। ওটা কোশ্চেন আগে করাই তারপরে করো। দেখো, দেখতে পাচ্ছ তোমরা লেসন নাম্বার 11। তাহলে আগে 10টা ক্লাস হয়ে গেছে তোমাদের অলরেডি। এটা 11 নাম্বার ক্লাস। তো যারা 10টা ক্লাস দেখোনি তারা দেখে নিও। 4টে চ্যাপ্টার আছে। কি কি চ্যাপ্টার আছে না, 1 নাম্বার অনুপাত সমানুপাত হয়ে গেছে, 2 নাম্বার অংশীদারি কারবারও হয়ে গেছে, আর 3 নাম্বার সময় কার্য হয়ে গেছে, আর নলচৌবাচ্চা হয়ে গেছে। এবার আমরা শুরু করতে যাচ্ছি অ্যাভারেজ কনসেপ্টটা, ঠিক আছে? তো এটার মোটামুটি 4টে ভিডিওর মাধ্যমে কভার করে দেবো ম্যাক্সিমাম ম্যাক্স। আর আমি এবার কি করেছি, সুবীর দাসের প্রত্যেকটা অঙ্ক পর পর ধরে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটা বাদ দেবো না, প্রত্যেকটা করে দিচ্ছি। চলো, তো ফার্স্ট প্রশ্ন। আচ্ছা, গড়ের কিছু কনসেপ্ট তোমাদের নিতে হবে। কিছু জিনিস সংখ্যা রিলেটেড জিনিসগুলো একটু নেওয়ার চেষ্টা করো, বা প্রথমে আগের কনসেপ্টটা নাও। প্রথম যে কনসেপ্টটা মানুষের নিতে হয় গড়ের জন্য, সেটা হচ্ছে জল। জলের যে ধর্মটা আছে সেই ধর্মটা খুব ভালো মতো করে গড়কে রিলেট করে। কিরকম? ধরে নাও, এ একটা নল আছে, এ একটা নল আছে, এবং এ একটা নল আছে। আমরা কেমিস্ট্রি ল্যাবে বা এগুলোতে শুনেছি যেরকম হয়। তো আমি জাস্ট বোঝাচ্ছি, এখানে জল আছে এর কোনো মানে নেই, তরল আছে। তো আমি এই নলে ধরে নাও কোথাও এতটা তরল আছে, হ্যাঁ এতটা তরল আছে, কোথাটাতে কোথাও ধরে নাও এতটা তরল আছে, কোথাও ধরে নাও পুরোটা তরল আছে। তো আমি এটাই বলতে চাইছি, যদি এটাকে একটা নল দিয়ে কানেক্ট করে দিই, যদি ধরে নাও কোনো সম্ভব হলো একটা নল দিয়ে কানেক্ট করে দিলাম, তাহলে কি হয়ে যাবে, তরলটা কি হয়ে যাবে, সমতা বদান সমান হয়ে যাবে। মানে যে একটু বড় ছিল সে একটু নিচে হয়ে যাবে, যে ছোট ছিল সে একটু বেড়ে যাবে, এবং এরকম ভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে অ্যাডজাস্টটা হয়ে গেল, মানে সবাই সমান হয়ে গেল। বাস্তবে ছিল না কিন্তু, কিন্তু আমরা এমন একটা কাজ করলাম যেখানে সমান হয়ে গেল। এই সমান হয়ে যাওয়াকে বলা হয় গড়। এই সমান করে নেওয়াটাই হচ্ছে গড়। মানে ধরে নাও এ বি সি, তিনজনের কাছে বিভিন্ন টাকা আছে। ধরে নাও কারো কাছে 25 টাকা আছে, রুপিস 25 টাকা আছে, কারো কাছে 35 টাকা আছে, কারো কাছে 45 টাকা আছে। চলো, এবার যখন আমি বলবো গড় কত,
তাহলে আমি 25 যোগ 35 যোগ 45 বাই কটা সংখ্যা না 3টে সংখ্যা, 3 দিয়ে ভাগ, তাহলে আমাদের অ্যান্সার দেখবে 35 বেরিয়ে যাচ্ছে। তাহলে গড় কি হয়ে গেল? 35 বেরিয়ে যাচ্ছে। তার মানে আমি গড়ে ভেবে নিলাম এও 35 আছে, এও 35 আছে, এও 35 আছে, মানে এটাই হচ্ছে গড়। তার মানে দেখো এখান থেকে 10 বেড়েছে, তো আবার এখান থেকে 10 কমে গেছে, এখান থেকে কোনো চেঞ্জ হয়নি, তো প্লাসে মাইনাসে ইকুয়াল হয়ে যাচ্ছে। ওই জন্য গড় আমরা ধরে নিই এমন একটা সংখ্যা যেখানে সবাইকে সমানভাবে ভাবতে পারি। ঠিক আছে? যেরকম প্রশ্ন কোশ্চেনে এরকম দেয় যে সংখ্যা রিলেটেড গড়গুলো দেয়, আমরা করব, তাও আমি তোমাদের বলে দিই। ধরে নাও বলে দিল 4টে সংখ্যা, 4টে পরপর সংখ্যা, তার গড় 23। 5টা সংখ্যা, 5টা সংখ্যার গড় 23। তো কটা সংখ্যা আছে? 5টা। 1 2 3 4 5, 5টা সংখ্যার গড় কত? 23। তাহলে মাথায় রাখতে হয় গড় সবসময় মিডলে হয়, মানে এই 5টা সংখ্যার মিডল কোনটা? এইটা। তুমি দেখো গড় যখন 23 বলে দিয়েছে না, গড় 23 5টা সংখ্যার, তাহলে এটাই 23 হবে, মাঝের সংখ্যাটা। এবং তার আগের সংখ্যাটা 1 কম 22, তার আগের সংখ্যাটা 1 কম 21, পরের সংখ্যা 24, পরের সংখ্যা 25। তাহলে যখন 3টে সংখ্যার গড়, 5টা সংখ্যার গড় 23 বলে দিল, মাঝের সংখ্যা গড় বসিয়ে দিলাম। আবার একই জিনিস যদি বলা হয় যে 4টে সংখ্যার গড় 24.5 বললাম, তাহলে 4টা সংখ্যার গড় কি হবে? 5টা সংখ্যা, মাঝখানে সংখ্যাটা ছিল, গড় বসিয়ে দিলাম। 4টা সংখ্যা, মাঝের সংখ্যা নেই, তাহলে এই মাঝের জায়গায় আমার 24 পরপর সংখ্যার গড় বলেছে, 24.5 বসিয়ে দিলাম। তাই এখানে হাফ কম মানে 24, এটা হবে 25, এটা হবে 26, এটা হবে 23। মিলিয়ে দেখে নেবে। আমরা কিভাবে করি না, একটাকে এক্স ধরি, আমরা এক্স ধরবো না, শর্টকাটটাকে এইভাবেই, এটাকে এক্স ধরলে তাহলে এটাকে এক্স প্লাস 1, এটা এক্স প্লাস 2, এটা এক্স প্লাস 3। তাহলে তিনটের যখন যোগ করে এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 3 ইকুয়াল, এটা গড়ে আছে, তাহলে মোট করতে গেলে 4 দিয়ে গুণ, তাহলে 24.5 ইন্টু 4। এইবারে এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালু বের করে তারপরে আমি বিভিন্ন সংখ্যা যেটা বলেছে সেটা বের করতে পারি। আবার এই শর্টকাট অ্যাপ্লাই করেও আমরা করতে পারি। হ্যাঁ, তো এগুলো কিছু জিনিস মনে রাখবে, কিছু ফর্মুলা আছে, আমরা যোগফল যেরকম আমরা কোশ্চেন যাব, তারপরে জিনিসটা নিয়ে আরো ভালো মতো ডেসক্রাইব করব। তো আগে প্রত্যেকটা প্রশ্ন আমরা যেরকম ভাবে এতদিন করে এসেছি সেই রকম ভাবে করব না, একটু গড়টাকে আলাদাভাবে বোঝার চেষ্টা করব। ঠিক আছে? তোমাদের কাছে প্রথম একটু অসুবিধা হতে পারে যে এইরকম ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না, কারণ তোমাদের একটা হ্যাবিচুয়েট হয়ে থাকে অন্যরকম ভাবে বের করা। আমরা একটু অন্যরকম ভাবে শেখার চেষ্টা করব। ঠিক আছে? চলো শুরু করি প্রথম অঙ্কটা। প্রথম অঙ্কে কোনো চেঞ্জেস নেই, এই অঙ্কটার দেখি কিভাবে কি করা যেতে পারে। অঙ্কটা ধরো পরীক্ষায় যদি দিয়ে দেয়, কি বলেছে? প্রদত্ত সংখ্যাগুলির গড় নির্ণয় করো, মানে 5 6 6 4 5 5 2 3 1 6 7 8 9 8 9 3 4 2 আর 7 1 5, এতগুলো সংখ্যা দিয়েছে। এবং এদের গড় যদি বের করি তাহলে কি হয়? 1 2 3 4 5 6 7, তাহলে এই 7টা সংখ্যা যোগ করে 7 দিয়ে ভাগ করবো, তাহলেই আমার গড় বেরোবে। ঠিক আছে? তো এবার আমি জাস্ট একটু ট্রাই করছি, অন্যভাবে চেষ্টা করছি। কিরকম না, অপশন আছে দেখো 590 550 568 513। আমি 550-এর কাছাকাছি দেখছি। আমি ধরে নিলাম অ্যাভারেজ 550, ধরে নিতে অসুবিধা নেই, এর বেশি বা কম হবে। তো 550 ধরে নিলাম, মানে আমি সবগুলোকে 550 বানিয়ে দিই, এটাও 550। জাস্ট আমি কনসেপ্টটা বোঝাচ্ছি। হ্যাঁ, কঠিন কোশ্চেনটাকে সহজ করার টার্গেট নিচ্ছি এবং সেইভাবে বোঝাচ্ছি। 550 অ্যাভারেজ মানে প্রত্যেকটাই 550। এবার বেশি কম কিছু কিছু তো হবেই, বোঝাই যাচ্ছে বাড়বেই, একটা কম আছে বাকিগুলো সবই বাড়বে। তাহলে দেখি কি কি আছে কন্ডিশনটা। তুমি যদি এইভাবে দেখো তো এখানে কত বেশি আছে না, আমি যদি এটা অ্যাভারেজ ধরেছি, এটা আছে সংখ্যা নাম্বার, তাহলে আমি নাম্বার থেকে এটা কি আছে, অ্যাভারেজটা কি কম হয়ে গেছে, কত কম? 16 কম।
আবার এখান থেকে কত বেশি আছে না 95 বেশি আছে, তাই না? আবার এই সংখ্যা থেকে এটা কত বেশি আছে, এটা তুমি যদি বলো বিয়োগ করে দাও, মানে 550 থেকে 231 যদি বিয়োগ করি 9 3 একে 4 1, আর এইখানে 5 থেকে 2 বাদ দিলে 3, 319, তাহলে এখানে 319 বেশি আছে। মানে আমি বলতে চাইছি এই যে সংখ্যাগুলো, এটা ধরো নাম্বার 1, এটা নাম্বার 2, নাম্বার 1টাকে আমি এটা ধরেছি, তাহলে না এই সংখ্যাটা হওয়াতে তার থেকে, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, আমি এই সংখ্যাটা ধরেছি এত, এর থেকে সংখ্যাটা বেশি আছে, হ্যাঁ, এর থেকে সংখ্যাটা কম আছে, তাহলে এখানে মাইনাস, এর থেকে সংখ্যাটা কম আছে, তার মানে কত কম, মাইনাস, যাই হোক মাইনাস প্লাস তুমি বুঝতে পেরে যাবে কত কম। এর থেকে সংখ্যাটা কত বেশি আছে না, তুমি যদি বিয়োগ করো 8 2 128 বেশি আছে, তাই তো? মানে সংখ্যাটা ছোট বলে মাইনাস ধরলাম, তারপরে তুমি এটা যোগই রাখতে পারো, যোগ বিয়োগ ওই রকম ভাবে করতে হবে। তো এর থেকে কতগুলো বেশি আছে বিয়োগ করে দাও 9, 8 থেকে 5 বিয়োগ করলে 4 4, ঠিক আছে। এবার কি আছে, এটা কম আছে, কত কম আছে না, কত হচ্ছে 8, 4 একে 5 মানে 0 আর 2 208, ঠিক আছে। এর থেকে এটা তাহলে বেশি আছে কত না 5, আমি জাস্ট 6 165, এটা বড় হয়ে গেল মানছি, এটা এরকম ভাবে না করে তুমি যোগফল বের করলেও করতে পারতে, আমি জাস্ট একটা ওয়ে দেখাচ্ছি, আমি জানি এটাকে এইভাবে করব না, এটাকে নরমালি সবগুলো যোগ করে 7 দিয়েই ভাগ করব, এই কনসেপ্টটা অন্য জায়গায় অ্যাপ্লাই হবে। তো প্রথম কথা এই যে প্লাস মাইনাস হয়ে গেল না, এখান থেকে আমি জানি অ্যাভারেজ থেকে টোটাল প্লাস মাইনাস করে দেখতে হবে তার থেকে বেশি হচ্ছে সংখ্যাটা না কম হচ্ছে। তো তুমি দেখো এখানে কিছু করার নেই, এখানে যোগ বিয়োগ করেই আমাকে দেখতে হবে। তো দেখি এখানে প্লাস 16 আছে, এখানে প্লাস 28 আছে, এটা 449 এর কাছাকাছি, 165 কাছাকাছি আছে। মাইনাস গুলো যদি আমি আলাদা করি আর প্লাস গুলো আলাদা করি, তাহলে কত আসছে 449, এইভাবে করতে হয় না, মানে এরকম ভাবে ভাবতে হয় যে 95 আছে আর এখানে যদি 16 আছে, ক্যালকুলেশন যদি করা যায়, বা ধরে নাও এই পার্ট, আচ্ছা আলাদা আলাদা করে করি, কনফিউজ হয়ে যাবে বেশি ই করলে। আচ্ছা 16 যোগ 128 যোগ 449 যোগ 165, এটা আমি আলাদা করলাম। আর বিয়োগের লিস্টে 95 আছে, 319 আছে, আর 208 আছে, সবগুলো বিয়োগ আছে, তার মানে এখান থেকে আমার কত বেরোচ্ছে না 8 আর 16 17, 17 5 22, 2 9 10 11 12 2 হাতে 1 3 আর দিয়ে 6, 622 মাইনাস থাকছে। আর এইখানে আমি যদি যোগ করি তাহলে 11 আর 9 20 28, সাথে থাকলো 2 4 6 10 10 13 14 15, হাতে থাকলো 1 4 5 6 7। আমি বলতে চাইছি এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, যদি আমি 758 থেকে -622 করি, তারে 6 আসছে, 3 আসছে, 136 আসছে। মানে অ্যাভারেজ 550 করার পরও 136 বেঁচে থাকছে। 7টা সংখ্যা আছে, তাহলে অ্যাভারেজ 550 ধরেছিলাম, তার থেকে আরো বেশি হচ্ছে, কত বেশি হচ্ছে অ্যাভারেজে না 136 কে তুমি 7 দিয়ে ভাগ করে দাও, কত বেরোচ্ছে 7 থেকে 7 7 7 14 মানে 69 60 66, 6 7 42, 7 9 63, 9 প্লাস সামথিং কিছু আসছে। আমি জাস্ট হতে পারে এটা ভুলও হতে পারে কোথাও ক্যালকুলেশনে, আমি জাস্ট তোমাদের বোঝাতে চাইছি অ্যাভারেজটা তোমার 550 যে আমি ধরেছিলাম, প্লাস মাইনাস করে যেখানে বেরোলো, এখানে এরকম প্লাস মাইনাস বেরিয়েছে, আমরা এগুলো করতাম না, খুব কম হতো প্লাস মাইনাস করে, আমার ফাইনালি অ্যাভারেজ আরো 19 বেড়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার 550 এর সঙ্গে আরো 19 যোগ করে আমার 569 সামথিং কিছু আসছে, আমার মনে হয় 568 এর কাছাকাছি, এটাই হয়তো অ্যান্সার হবে। তাও তুমি হয়তো কোথাও ক্যালকুলেশন একটু 19-20 হয়ে গেছে, মানে আমি বলতে চাইছি যে এই যে অ্যাপ্রক্স আমি পেলাম, এটা কিন্তু আমরা তাড়াতাড়িও বের করতে পারবো। এই অঙ্কে হলো না, পরের অঙ্কে আমরা চেষ্টা করবো এই কনসেপ্টে চেষ্টা করবো, একটা অঙ্ক দিচ্ছি তোমাদের,
ঠিক আছে, একটা ছোট অঙ্ক তোমাদের দিই, তাহলে তোমাদের কনসেপ্ট বুঝতে সুবিধা হবে। ধরে নাও তোমাদের সংখ্যাটা দিচ্ছি যে 293, 315, 400 না থাক, 323, 270, আর একটা দিয়ে দিই 279। এই ধরো 5টা সংখ্যা আমি দিলাম। বলতে চাইছি আমি কনসেপ্টটা যেটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি, যে এবার আমরা জানি যে এটা সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করলে তো অ্যাভারেজ বেরিয়ে যাবে, গড় তো বেরিয়েই যাবে। আমরা কিন্তু করবো না, আমরা দেখবো যেটা 300-র কাছে আছে সবগুলো 300 প্লাস বা মাইনাস আছে। আমি ধরে নিলাম 300 অ্যাভারেজ, 300 অ্যাভারেজ তোমরা ধরে নিলাম। তো 300 অ্যাভারেজ ধরে এটা কত কম আছে 300 থেকে? না 300 থেকে কম আছে 21 কম আছে। এখানে কত কম আছে? না -7 আছে। এখানে কত বেশি আছে? না এখানে 15 বেশি আছে। এখানে কত বেশি? এখানে 23 বেশি আছে। এখানে কত কম আছে? না -30 আছে। তাহলে আমি প্লাস মাইনাস এরকম ভাবে তুমি যদি করো, ধরে নাও 21 আর 23 প্লাস 2, আর এখানে 15 আর এখানে 15 যদি কাটি -15, আর প্লাস এখানে মাইনাস কাটলে -5, তাহলে 5 -5 আর এখানে -15, তার মানে -20। তাহলে আমি যে 300 ধরেছিলাম অ্যাভারেজে, তার থেকেও কিন্তু অ্যাভারেজটা যদি এগুলো সব অ্যাভারেজ করা হয় তাহলে আরো কমবে। কত কমবে? 1 2 3 4 5টা সংখ্যা, টোটালে 20 কমছে, 5 দিয়ে যদি ভাগ করে দিই অ্যাভারেজে 4 কমে যাচ্ছে। তাহলে অ্যাভারেজ হয়ে যাবে -4 কমিয়ে অ্যাভারেজ হয়ে যাবে 300 থেকে 4 কম 396, এই সরি 296। তোমরা ক্যালকুলেশন করো। এই কনসেপ্টটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে আমরা কিন্তু প্রত্যেকটা যোগ করে, এটা কোথায় কাজে লাগবে? আমরা ডিআই করব, ডেটা ইন্টারপ্রিটেশন আমরা শেষের দিকে করব, সেখানে এই কনসেপ্টটা খুব বেশি পরিমাণে কাজে লাগবে। ইভেন আমরা অঙ্কেতেও এই প্যাটার্নটাকে ধরার চেষ্টা করব। ঠিক আছে, চলো প্রশ্নে যাই। যতটুকু বুঝতে পেরেছো এখানেই রেখো, পরের প্রশ্নে গিয়ে আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে, ধরো এখানে একটা অঙ্ক আমাদের দিয়েছে, যেখানে যোগ করার নর্মাল ভাবেও করব, তো সেখানে নর্মাল ভাবে করার চেষ্টা করব। আচ্ছা চলো দেখি কি বলেছে। 5টি নম্বরের গড় বলেছে 306.4, তাই তো? তাহলে 5টি সংখ্যা 1 2 3 4 5। তুমি নর্মালি গুণ করতে পারো 5টি সংখ্যার গড়ে এত, তাহলে মোট কত হবে এরকম ভাবতেই পারো। মোট কত হবে 5 × 306.4, এগুলোকে গুণ করবে। গুণ করার প্যাটার্ন আছে একটা, সবগুলো গুণ না, 300, এটা মানে কি 300 যোগ 6.4, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা করে গুণ করতে হয়। 5 3 5 1500 যোগ 5 6 30 যোগ 5 4 5 20 মানে 2, তাহলে তোমার হলো 15 3 2। এইভাবে যোগ, এইভাবে ডাইরেক্টলি ওইভাবে গুণ করা দরকার নেই, হ্যাঁ এইভাবে গুণটা করলেও হয়ে যায়। আবার প্রথম দুটির গড় বলে দিয়েছে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করব, যে 431 কে 2 দিয়ে গুণ করব, 2 1 কে 2, 3 2 6, 4 2 8। আর বলেছে শেষ দুটি সংখ্যার গড় কত, গড় বলে দিয়েছে, তাহলে 214.5, এটাকে 2 দিয়ে গুণ করব, তার আলটিমেট কত হচ্ছে, চলো ছেড়ে দাও, 5 2 0 হয়ে থাকলে 1, দশমিককে রেখে দিই, 4 2 8, 1 9, 2 1 2, 2 2 4। তাহলে এই যে সংখ্যাগুলো পেলাম, এবার এই দুটোকে যোগ করব, 862 আর 429 যোগ করব। যোগ করলে তাহলে পঞ্চমী সংখ্যা বেরিয়ে যাবে, বিয়োগ করলে পুরো সংখ্যা টোটাল থেকে এইটা যেটা বেরোবে 1 6 7 8 9 12। তাহলে টোটাল থেকে কত বেরোচ্ছে 1532, আর 1291 যদি বিয়োগ করো তাহলে আমার এখানে 1 আসছে, আর এখানে 13 4 আসছে, 2 1 3 2 আসছে। তাহলে এই সংখ্যাটা 241 বেরিয়ে যাচ্ছে, অপশন ডি। আমি একটু আলাদা প্যাটার্নে যাওয়ার চেষ্টা করছি, হোক দেরি, কনসেপ্ট বুঝতে হবে, কারণ পরীক্ষায় যেগুলো আসবে না ওই প্যাটার্নেই তোমরা খুব তাড়াতাড়ি করতে পারবে। তো প্যাটার্নটা কিরকম, যে 5টা সংখ্যা বলেছে, 5টা সংখ্যা তুমি করে দিলে এরকম ভাবে। আর আমার অ্যাভারেজ কত বলেছে, চলো অ্যাভারেজ আমাকে বলে দিয়েছে 306.4। হলো, তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি 3.6 306 306 306, কোনো অসুবিধা নেই। প্রথম দুটি সংখ্যার গড় কত বলেছে 431, শেষ দুটি সংখ্যার গড় কত বলেছে না 214.5। গড়ে বলেছে, গড়ে বলেছে মানে
এটাও 431, এটাও 431। এটা গড় মানে আমি সবগুলোই সেই সংখ্যায় ধরে নেওয়া হচ্ছে। এটাও 214.5, এটাও 214.5 হলো। আর আমাদের যেটা টোটাল গড় বলেছে সেখানে প্রত্যেকটাকে কি ধরা হয়েছে? 306.4, এটাও 306.4, 306.4, এটাও 306.4, এটাও 306.4। আমি জাস্ট কনসেপ্টটাকে ইনবিল্ড করানোর চেষ্টা করছি তোমাদের মধ্যে। তাহলে এখানে সংখ্যাটা অ্যাভারেজ থেকে বেশি আছে, আবার এই সংখ্যাটা অ্যাভারেজ থেকে কম আছে। এক্ষেত্রে এই ফরম্যাটই ভালো তাড়াতাড়ি করার জন্য। এইভাবে আমি 5টি সংখ্যার গড় বলেছে, 5টি সংখ্যার মোট 5 দিয়ে গুণ করলাম, টোটাল বেরোলো 1532। প্রথম দুটি সংখ্যার গড় 431, মোট প্রথম দুটি সংখ্যার মোট বেরোলো 862, শেষ দুটি সংখ্যার গড় 214.5, তো মোট বেরোলো 429। এটা মোট। এই দুটো মোট যোগ করে দিলাম 1291, টোটাল থেকে 1291 বিয়োগ করে তাহলে এই সংখ্যাটা আমি পেয়ে গেলাম। এখানে যদি সংখ্যাটা, এটা যেহেতু দশমিকে আছে, এটা 4 না, এটা মনে হয়, আচ্ছা যায় আছে, এখানে ডিফারেন্সটা অনেক হচ্ছে। আমার কনসেপ্ট হচ্ছে এখান থেকে গড়ের থেকে এখানে কিছু বেশি থাকবে, এখানেও কিছু বেশি থাকবে, কিছু বেশি থাকবে, এখানে কিছু কম থাকবে, এখানে কিছু কম থাকবে, নিয়ে এদের মধ্যে অ্যাডজাস্ট করে আমি খুব তাড়াতাড়ি এই অঙ্কটা সংখ্যাটা বের করতে পারবো। তবে এগুলো কোন কোন জায়গায় পারবো দেখো, এই অঙ্কটা, আগের অঙ্কটাও যেরকম ব্যাংকে এসেছে না, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া ক্লার্কের এক্সাম, ব্যাংকের এক্সামে ক্রিটিক্যাল টাইপের কোশ্চেন গুলো থাকে। আমাদের তো আমরা তো ব্যাংক লেভেলের জায়গায় যাচ্ছি না, কারণ ব্যাংক লেভেলের এই কোশ্চেন গুলো এখন আসে, মানে অন্যরকম কোশ্চেন আসে। তো আমি জাস্ট কোশ্চেন আছে, আমি জাস্ট কোশ্চেনটা তোমাদের সলভ করানোর চেষ্টা করছি। এখানেও এটাও ব্যাংক দেওয়া আছে। আমরা যে এক্সামে কোশ্চেন গুলো করবো, যেরকম পিএসসি যা প্রশ্নগুলো দেয় বা এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের প্রশ্নগুলো দেয়, সেগুলো খুব রিলেটেড থাকে। যেরকম ধরে নাও এই অঙ্কটা, আমি 4 নম্বরটা করিয়ে দিই তোমাদের, তারপরে আগে অঙ্কটাতে যাচ্ছি। একটু প্যাটার্নটা দেখে নাও। যে বলেছে 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় 4, মানে 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা। প্রথম 4টির গড় বলেছে, কিন্তু মোট বলেনি। গড়, গড় কত? 4। আবার শেষ 4টির গড়ও 4, শেষ 4টির গড়ও 4। চলো, দুটোই সেম আছে। আচ্ছা, যদি 7টির গড় 3 হয়, চতুর্থ সংখ্যাটি কত? টোটাল গড় কিন্তু 3 বলেছে, সবার গড় 3। তাহলে একটা জিনিস একটু ভাবো, এখানে তুমি দুভাবে ভাবতে পারো। প্রথম 4টির গড় 4, মোট কত আছে? 4 দিয়ে গুণ করে 16। এদিকের গড় কত? 4, মোট কত আছে? 4 দিয়ে গুণ করেও 16। তাহলে যখন তুমি এই দুটোকে যোগ করবে, 16 যোগ 16 মানে 32 আসছে। এই সংখ্যাটা ডবল ভাবে আসছে না? এইটার মধ্যেও এই সংখ্যাটা আছে, এটার মধ্যেও এই সংখ্যাটা আছে। ওই জন্য এই 7টা সংখ্যার গড় যদি 3 হয়, 3 7 21, তাহলে 32 থেকে যখন 21 বাদ দেব, তখন 11 আসছে। এই বিয়োগ কেন করলাম? এখানে 8টা সংখ্যা, 8 নাম্বার, আর এখানে 7 নাম্বার। তো 8টা সংখ্যা 7 নাম্বার কেমন করে হয়ে গেল? এই সংখ্যাটা ডাবল ভাবে কাউন্ট হয়েছে, ডাবল। তাহলে যখন বিয়োগ করলাম, এই সংখ্যাটার অ্যান্সার বেরোলো এবং সেটা হয়ে গেল 11। এটা উত্তর আমার বেরিয়ে যাবে। আমি যেটা তোমাদের বোঝাতে চাইছি, এইখানে এই 4টা সংখ্যার গড় দিয়েছে 4 4 4 4, আবার এই 4টা সংখ্যার গড় আমি 4 4 4 4ই রেখে দিয়েছি, কোনো অসুবিধা নেই। এবং আমাকে সবার গড় কত করে দিয়েছে? 3 3 করে দিয়েছে, তাই না? সবার গড় আমাকে দিয়েছে, টোটাল গড় আমাকে 3 দিয়েছে। তাহলে এটাও 3 দিয়েছে, 3 দিয়েছে, 3 দিয়েছে, 3 3 3 3। এবার কথা হচ্ছে, এটা সংখ্যায় আছে আর এটা আমাকে দিয়েছে। সবার গড় আমি চেক করে দিচ্ছি কি, এই সংখ্যাটাকে ধরেই না হয় করছি। তাহলে একটা জিনিস দেখো, সবার 3 নেওয়া হয়েছে, তাহলে সংখ্যাটা কত করে বেশি আছে? না, এখানে বেশি আছে, 1 বেশি আছে, 1 বেশি আছে, 1 বেশি আছে, সবগুলোতে 1 বেশি আছে। এখানে 3 ধরা হয়েছে, তাই তো? 3
দেখো এখানেও এক বেশি আছে, আমি যদি ভাবি তাহলে এই সংখ্যাটা 4 আর প্লাস এখানে 7টা এক ধরে নিলে দেখবে 4 প্লাস 7 11 ডাইরেক্টলি বেরিয়ে যাবে। এই অঙ্কটা হয়তো তোমরা শর্টকাটটা ঠিক বুঝতে পারলে না, কোশ্চেনটা তোমাদের সেরকম ভাবে পেলাম না। কিন্তু এখানে দেখো এই অঙ্কটাকে তুমি এই 16 যোগ করে তুমি 32 করো, 21 7টা সংখ্যার গড়, 7টা সংখ্যার মোট তোমার 21 হয়ে যাচ্ছে। তো আমি জানি যে এই সংখ্যাটা যেহেতু ডাবল হয়ে কাউন্ট হচ্ছে, তো আমি যদি 8টা সংখ্যা থেকে 7টা সংখ্যা বিয়োগ করি তাহলে একটা সংখ্যা পাবো, আর সেই সংখ্যাটাই মাঝের সংখ্যাটা পাবো, আর সেটাই দেখো চতুর্থ সংখ্যা। কারণ এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, তাহলে ওইভাবেও লাস্ট থেকেও দেখতে পারো, ফার্স্ট থেকে দেখতে পারো, চতুর্থই আসছে। এটাকে এইভাবেই তুমি সলভ করো। চলো এই অঙ্কটা একটু চেষ্টা করি না হয়। 5টা অঙ্ক তোমাদের বোঝাই, 5টা থেকে 6টা অঙ্ক। তারপরে তোমাদের ভেতরে আমি জানি অনেকের মধ্যে এখনো কনসেপ্ট ক্লিয়ার হয়ে ওঠেনি পুরোপুরি ভাবে। অঙ্ক যেহেতু বইয়ের অঙ্ক নেই, বইয়ের অঙ্ক নিলাম কারণ হচ্ছে অনেকের কোশ্চেন বুঝতে অসুবিধা হয়, তো বইয়ের অঙ্ক থাকলে তোমাদের সুবিধা হবে। তো পরপর ওই জন্য বইয়ের অঙ্কগুলো একটু হ্যাপাজার থাকে আর কি, এটা একটা বড় প্রবলেম। যাক, তো 3 নম্বর অঙ্কটা দেখো আমি কি বলি, 5টি নম্বরের সমষ্টি 55। তো সমষ্টি বলেছে কিন্তু গড় না এটা। তাহলে 5টি 1 2 3 4 5, 5টি সংখ্যার সমষ্টি 555। 555 এভারেজ যদি বলা হয় তাহলে 5 দিয়ে ভাগ করলে 111 করে হচ্ছে এভারেজ গড়। প্রথম দুটি নম্বরের গড় 75, এগুলো তো সোজা সোজা আছে। আর তৃতীয় নম্বরটি 115। শেষ দুটি নম্বরের গড় কত গড় জিজ্ঞেস করেছে, মোট জিজ্ঞেস করেনি, গড় জিজ্ঞেস করেছে, এভারেজ জিজ্ঞেস করেছে। তো এটা আমরা শর্টকাট না বের করে ওই সিম্পল ওয়েতেই এই কোশ্চেনটা করার চেষ্টা করি। আমাকে সমষ্টি বলে দিচ্ছে 555, তাহলে সমষ্টি যদি 555 হয়, তো গড়ে বলেছে, এভারেজে বলেছে 75, মানে এটাও 75, এটাও 75, ওই জন্য আমরা 75কে 2 দিয়ে গুণ করে 150 পেয়ে গেলাম। এখানে 115 আছে, তাহলে এই সংখ্যাটার মোট কত হবে? মোট হয়ে যাবে 555 টোটাল মাইনাস 150 যোগ 115। তাহলে 555 মাইনাস 265 বিয়োগ করো, কত আসছে? 555 265 যদি তুমি বিয়োগ করো, এখানে 0 আর এখানে 9 আর এখানে 2, 290। তাহলে 290 হচ্ছে সমষ্টি যোগফল। তাহলে গড়ে কত হবে? যেহেতু দুটো সংখ্যার এভারেজ চেয়েছে, তাহলে 290 কে 2 দিয়ে ভাগ করব, কারণ আমাকে গড় চেয়েছে না, গড় চেয়েছে। তো 290 কে 2 দিয়ে ভাগ করব, কত আসবে? দেখো 290 কিন্তু অপশনে আছে, তোমরা ভুল করে এবার 290 দিয়ে দিও না। অ্যান্সার বেরিয়েছে, দুজনের সমষ্টি বেরোলো, এটা সমষ্টি বেরোলো, কিন্তু আমার তো গড় চেয়েছে, গড় চেয়েছে মানে যেহেতু দুটো সংখ্যা, তো 2 দিয়ে আমাকে ভাগ করতে হবে, তাহলে ভাগ করো, 2 1 2, আর 2 8 কেন নিলাম, 2 2 1 2, 4 2 8 আর 10 145। তাহলে এটা হয়ে যাবে উত্তর অপশনে। এটা আশা করি অনেকে বুঝতে পেরেছো। আমি তোমাদের কোশ্চেন বলার সুযোগ দিচ্ছি, একটু দাঁড়িয়ে যাও, একটা ঠিকঠাক অঙ্ক পেয়ে নি, এটা কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। হ্যাঁ, এই অঙ্কটা দেখো, সিজিএল টায়ার 2 টায়ার 1 এ এসেছিল, এসএসসি সিজিএল এর অঙ্ক, তার মানে এটা আমাদের পিএসসি তে আসতে পারে। এবার কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো। 22 জন নম্বরের গড়, আমরা কিন্তু নরমাল গুণ আকারে করব না, মানে বারবার 22 ইন্টু 45 করবে, এটাকে বের করবে, বাকিগুলো বের করবে, যোগ করবে, বিয়োগ করবে, ওই দিকটা পড়ে যাচ্ছে। ওটা তো তোমরা পারবেই, ওটা তো গড় নরমাল নিয়ম। তোমরা একটু কনসেপ্টে যাও। 22 জন নম্বরের গড় বলেছে 45, 22 জনকে ভাগ করেছে এইভাবে, প্রথম 10 জন, শেষ 11 জন, আর মাঝখানে একজন, মানে ধরো এখানে 10 জন আছে, এটা একজন, আর শেষ 11 জন।
তাহলে 10 আর 11, 11 আর 11 22 জন, তাহলে টোটাল 22 জন হয়ে গেল আমাদের। টোটাল এইখানে 22 জন হয়ে গেল, ঠিক আছে, 22 জন হয়ে গেল। এবার দেখো আমি কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করছি। বলেছে 22 জন নম্বরের গড় 45। আমি এটাকে ধরো 10 জনের গড়, এটা 11 জনের গড়, আর অল ওভার একটা গড় তোমাদের দিয়ে দিয়েছে। কি রকম দিয়েছে, যে আমি ধরে নিলাম সবাইকে কানেক্ট করে দিলাম, কারণ সবার গড় কত বলে দিয়েছে 45, 22 জনের গড় বলে দিয়েছে 45 অ্যাভারেজে, টোটালে না অ্যাভারেজ হয়েছে। প্রথম 10 জনের নম্বরের গড় 55। প্রথম 10 জনের নম্বরের গড় কত 55, মানে 45 যেটা থাকলে উপরে হবে 55, তাহলে চলো এখানে 55 অ্যাভারেজ দিয়েছে প্রথম 10 জনের গড় হলো। শেষ 11 জনের গড় কত 40, 45 থেকে কত কম 40, তাহলে তাদের অ্যাভারেজ দিয়েছে। এবার বলেছে 11 জনের ছাত্রের নম্বর কত, এর নম্বর কত হবে সেটা জিজ্ঞেস করেছে। নম্বর যেহেতু একটাই ছাত্র আছে, তো গড় হিসাব করে ক্যালকুলেশন করব। এই অঙ্কটা আমি কিভাবে করছি দেখো, এই অ্যাপ্রোচটা দেখো, তাহলে তোমাদের ভালো লাগবে দেখতে। গড় থেকে কত বেশি না, গড় 45, 55, 10 করে বেশি আছে। কতজন আছে 10 জন আছে, তাহলে মোটে 100, এটা কি নম্বর বলেছে, তাহলে 100 নম্বর বেশি প্লাস 100, গড়ের থেকে বেশি থেকে গেছে না, এটা গড়ের থেকে বেশি আছে 100। আবার 45 থেকে 40 কত কম 5 কম, কতগুলো সংখ্যা 11টা সংখ্যা, তাহলে 5 11 55, 55 কম, তাহলে প্লাস 100 আর মাইনাস 55 থাকলো কত প্লাস 45। তাহলে একজন, এই যে একজন আছে প্লাস 45, কোথায় গেল, হ্যাঁ 22 জন নম্বরের গড় 45, তাদের মধ্যে প্রথম 10 জনের নম্বরের গড় 55 বাড়ালাম, মানে বেশি আছে 100 বেশি আছে হিসাবে দেখতে গেলে, অ্যাভারেজ থেকে 10 জন 100 বেশি নিয়ে রেখেছে। আবার 11 জন নম্বরের গড় 40, 11তম ছাত্রের নম্বর কত দেখো। টোটালে যখন আমি হিসাব করব, ঠিক আছে, হ্যাঁ টোটালে যখন হিসাব করব, তাহলে কোথায় গেল পেনটা, দাঁড়া এক সেকেন্ড। এখানে আমার ফাইনালি এইটার ক্যালকুলেশন করে আমার প্লাস 45 বেরোচ্ছে। তো তুমি ভাবো অ্যাডজাস্ট করতে গেলে আমাকে মাইনাস 45 করতে হবে, কাটতে হবে, তো কাটতে হবে, যেহেতু মাইনাস 45 করতে হবে, তাহলে এই যে সংখ্যাটা আছে, একজন যে সংখ্যাটা আছে তার অ্যাভারেজ আমার 45 ধরা আছে, সেখান থেকে আরো মাইনাস 45 করতে হবে, তার মানে কি 45 থেকে 45 বাদ দিলাম 0, তাহলে অ্যান্সার কত হয়ে গেল অপশন বি 0। এবার তুমি বলবে যে না এটা ঠিক বুঝতে পারলাম না, তুমি নর্মাল ভাবে করবে। দেখো নর্মাল ভাবে করলে কিরকম বেরোচ্ছে, দেখো এটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে যদি কনসেপ্টটা তাড়াতাড়ি হয়, যে আমি এখানে 100 বাড়লো, এখানে 55 কমলো, তাহলে আলটিমেট প্লাস 45 বেরোলো, তো প্লাস 45 এর সঙ্গে মাইনাস 45 করতে হবে, তাহলে আমার অ্যাভারেজ আসবে। অ্যাভারেজ তো ইকুয়াল আনতে হবে না, তো অ্যাভারেজ আসতে হবে, তো যে সংখ্যাটা আছে সেই সংখ্যার তো অ্যাভারেজ 45, মানে প্রত্যেকের 45, মানে এর তো 45 ধরা আছে, তাহলে এর থেকে আরো মাইনাস 45 করতে হবে। নিয়ে দেখছি 45 থেকে 35 বাদ দিলে 0 হয়ে যাচ্ছে। এবার তুমি এটা ঠিকঠাক আছে কিনা, এই লজিকটা ঠিকঠাক আছে কিনা একটু চেক করে নেবো। তো 22 জনের 45 করে যদি গুণ করো, তাহলে 11 ইন্টু 90, তার মানে 990, তাহলে টোটাল কত 990। আবার 10 জনের 55 করলে 550, আর 11 জনের 40 করে 4 করে 44, 440 যোগ করো কত আসছে 990, তাহলে এটা টোটাল ছিল, তাহলে এই 11 নম্বরের কত হবে, তাহলে 990 মাইনাস 990 বিয়োগ করলে 0 চলে আসে। ঠিক আছে, তুমি বলছো যে না আমি তো গুণ করলে আমার তো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, নাও হতে পারতো, অ্যাভারেজে প্লাস কিছু মাইনাসও হতে পারতো, এখানে তো 0 হয়ে গেল, কেটে গেল। এই অ্যাপ্রোচটাকে একটু
বোঝার চেষ্টা করো, খুব ভালো কনসেপ্ট। একটু যদি বুঝে নাও তাহলে যেরকম এই অ্যাপ্রোচটার ঠিকঠাক এক্সাম্পল তুমি এটাতে করতে পারবে। এটা টাফ কোশ্চেনের মধ্যে পড়ে, ভালো কোশ্চেনের মধ্যে পড়ে। এই একটা অঙ্ক করিয়ে দিই, তাহলে তোমাদের তারপরে তোমাদের যা প্রশ্ন আছে 4-5টা অঙ্ক নিয়ে তোমরা করবে, ঠিক আছে? কোশ্চেনটা বোঝায়, খুবই ভালো অঙ্ক, আর এটাকে আমরা খুব সহজে কিভাবে করব। বলেছে 55, 60, 45 জন ছাত্র বিশিষ্ট কোনো ব্যাচ, এগুলো ব্যাচের ছাত্র সংখ্যা 55 জন, এটা জন, এগুলো জন, তাহলে একটা ব্যাচের ছাত্র সংখ্যা, তাই না? এতজন বিশিষ্ট কোনো ব্যাচের গড় নম্বর যথাক্রমে এত এত এত, 3টে ব্যাচ আছে, একটা 55 জন ছাত্র আছে, একটা 60 জন ছাত্র আছে, একটা 45 জন ছাত্র আছে। দেখো এর থেকেও শর্টকাট হয়, এগুলোকেও কাটা যায়, কিন্তু এগুলো কনসেপ্ট এখন বুঝতে পারবে না। এখন তোমরা জাস্ট আমি যে বেসিক কনসেপ্টটা তোমাকে ধরানোর চেষ্টা করছি, এগুলো কি, এগুলো ব্যাচ, ব্যাচের সংখ্যা। তো তাহলে 55 জনের একটা গ্রুপ আছে, 60 জনের একটা গ্রুপ আছে, 45 জনের একটা গ্রুপ আছে, এবং এদের ছাত্র সংখ্যা কিরকম কিরকম আছে। চলো আমি যদি একটু ছাত্র সংখ্যা বলে দিই। 55 জন, তাদের ছাত্র নম্বরের গড়, ছাত্র সংখ্যা তো 55 জনের ব্যাচ, নম্বর কত কত পেয়েছে না, এদের অ্যাভারেজে পেয়েছে 50, অ্যাভারেজে পেয়েছে 50, অ্যাভারেজে 60 জন অ্যাভারেজে কত পেয়েছে 55, 50-এর লেন থেকে একটু বাড়িয়ে দেবো 55, 45-এর অ্যাভারেজে কত পেয়েছে, 45-এর অ্যাভারেজে পেয়েছে 60। কনসেপ্টটা বোঝো, এটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। আমাদের বারবার বলছি অ্যাভারেজটাকে আমরা অন্যভাবে চেষ্টা করব। তো এক্ষেত্রে দেখো, যদি বলা হয়, যদি আমি অঙ্কটা করি সমস্ত ছাত্রের গড় নম্বর, তাহলে আমরা কি করতাম, আমরা করতাম হচ্ছে 55 জন ছাত্র 50 করে, তাহলে 55 ইন্টু 50, যোগ 60 জন 55 করে, তাহলে 60 জন ইন্টু 55, যোগ 45 জন 60 করে, তাহলে 45 ইন্টু 60, আর টোটাল কতজন আছে, টোটাল জন আছে 55 জন, 55 যোগ 60 যোগ 45, নিয়ে এখান থেকে যেটা অ্যান্সার বেরোতো সেটা অ্যাভারেজ বেরিয়ে যেত। এটা নিয়ে কোনো অসুবিধা নেই, এইভাবে তুমি যদি করো তাও অ্যান্সার বেরোবে, কিন্তু একটু সময় লাগবে। আমি একটু অন্য অ্যাপ্রোচ জানার চেষ্টা করছি, ঠিক আছে? আমি বুঝতে পারছি যে চলো এটার একটা অ্যাভারেজ নেব। এমন অ্যাভারেজ নাও, তাহলে এখানে 55 আছে, এখানে 50 আছে, এখানে 60 আছে, তাহলে চলো মাঝখানে দেখি। আমি ধরে নিলাম ইফ অ্যাভারেজ কত আছে না 55 ধরে নিলাম, কেননা একটু কিছুটা কেটে যাবে, কিছুটা বাড়বে, এটা 55 ধরে নিলাম, তাই তো? তাহলে অ্যাভারেজ থেকে এ কত কম আছে না 5 করে কম আছে, কতগুলো সংখ্যার না 55টা সংখ্যার। আবার অ্যাভারেজ থেকে কত বেশি আছে না 5 করে বেশি আছে, কতগুলো সংখ্যার না 45টা সংখ্যা, তাই তো? তাহলে এই দুটোকে যদি অ্যাডজাস্ট করো, এটা মাইনাস আর এটা হচ্ছে প্লাস, তাহলে তুমি যদি তাহলে চেক করো, তুমি বুঝতে পারছো 45 এখানে 55 বেশি আছে, মানে 5 ইন্টু 55 গুণ করবো না, এটা মাইনাস আছে, প্লাস 5 ইন্টু 45, তুমি কমন নিয়ে নাও, মাইনাস 5 কমন নিয়ে নাও, তাহলে 55 থেকে 45 বাদ দিলে এটা হচ্ছে, তুমি এটাকে এইভাবে লিখতেই পারো 5 ইন্টু 45 আর মাইনাস 5 ইন্টু 55, কনসেপ্টটা ক্লিয়ার হবে। তাহলে আলটিমেট কত আসছে, 5 কমন যাচ্ছে, কমন গেলে 45 থেকে 55 মাইনাস 10, আলটিমেট মাইনাস 50, তাই তো? তাহলে টোটালে অ্যাভারেজে হিসাব করে দেখলাম যে আমি 55 ধরেও, অ্যাভারেজে 55 ধরেও আমার অ্যান্সার, এটা কিন্তু আমাকে, এই যে আগের অঙ্কটা তোমরা কনফিউজ হও না, এই অঙ্কটাতে এটাকে গ্যাপ রেখেছে এবং এর ভ্যালু বের করতে বলেছিল বলে
এখানে আমার মাইনাস প্লাস 45 বেরিয়েছিল এবং তার সঙ্গে এর ভ্যালুটা কত হবে তার জন্য আমাকে ইকুয়াল করার জন্য, অ্যাভারেজটাকে মেনটেন করার জন্য আমি প্লাসের সঙ্গে মাইনাস 45 করেছিলাম। কার সঙ্গে? না, এর সঙ্গে মাইনাস 45 করে দিয়েছিলাম। অ্যাভারেজ 45 ছিল, 45 বিয়োগ করে 0 হয়ে গেছে। বাট এই জায়গাটাতে তিনটে সংখ্যাকে নিয়ে নিয়েছে, এখানে কোনো সংখ্যা পড়ে নেই। ফাইনালি ক্যালকুলেশন হবে এবং ফাইনালি যখন ক্যালকুলেশন হচ্ছে আমি অ্যাভারেজে 55 ধরেছি আর আমার টোটালে 50 আরো কম বেরোচ্ছে। 50ই তো, 45 থেকে 55 10, হ্যাঁ 50 টোটালে কম বেরোচ্ছে। তাহলে টোটালে কতগুলো সংখ্যা আছে? 50 60 45 যোগ করলে আসবে 5 5 10 160 জন। 160 জন মানে 50 টোটালে 160 দিয়ে তুমি যদি ভাগ করো কত আসছে, দশমিকে যদি নিয়ে আসি তাহলে আচ্ছা ভাগ করেই দিই। দশমিকের জন্য 0, 16 3 48 48 2 0 16 কে 16 4 0, আচ্ছা যাক বোঝাই, আচ্ছা করেই দিই। কত আসছে তাহলে 0.31, 16 32 348, তাহলে 16 দিয়ে 32, এখানে থাকলো 8 10 5 580। তার মানে এটা কি হচ্ছে, অ্যাভারেজে এটা টোটালে কমেছে, আর যখন আমি 160 দিয়ে ভাগ করে দিলাম তাহলে এই যে সংখ্যাটা কমছে এটা অ্যাভারেজ হয়ে গেল। সবসময় অ্যাভারেজের সঙ্গে অ্যাভারেজের বিয়োগ যোগ হবে আর টোটালের সঙ্গে টোটালের যোগ বিয়োগ হবে। তাহলে 55 আমি ধরে রাখার পরও যখন মাইনাস হয়েছিল, এই এত বড় ক্যালকুলেশন ছাড়াই তুমি একটু আইডিয়ার চোখেই দেখে নিতে পারবে 55 থেকে কিছুটা কম হবে। কতটা কম হবে না, মাইনাস 0.3125। এতগুলোরও দরকার নেই, বুঝতে পারছো যে 55 থেকে কিছুটা কি 0.3 সামথিং কিছু কম হবে। তাহলে এই অঙ্কটা এটার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো আমি বলতে চাইছি যে মেবি এটাই হবে, নাহলে কোনোটি নয় হবে, যে কোনো একটা হবে। তা বিয়োগ করে দেখো, যখন করেই দিয়েছি 55.000 আরেকটা শূন্য 0.3125 মাইনাস যদি করো, 10 থেকে 5 বলে 5, 2 একে 3, 10 থেকে 3 বাদ দিলে 7, 1 এর একে 2, 10 থেকে 2 বাদ দিলে 8, তাই তো। এখানে 1 থাকলে 10 থেকে 4 বাদ দিলে 6.145। তাহলে 546875, 546875, ওই অ্যাপ্রক্সিমেটলি 5.68 ধরেছে। তাহলে আমাদের অ্যান্সার অপশন এই বেরোচ্ছে। আমি বলতে চাইছি এই গুণ করে এখান থেকে ভাগ করা থেকে এই কনসেপ্টটা অনেকটা সহজ তোমাদের পক্ষে, এবং এই কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায়, বেসিক কনসেপ্ট বারবার ধরবে, পরে ভালো ভালো অঙ্ক করাবো। এগুলো একটু অন্য টাইপের অঙ্কগুলো ছিল, ঠিকঠাক একটু গন্ডগোল হতে পারে তোমাদের। তো এইটাকে যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা 36 সেকেন্ডের মধ্যে অ্যান্সার ঠিক করতে পারো। ঠিক আছে, এবার আমাকে তোমরা এই 4টে অঙ্ক নিয়ে বলো যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়, না হলে পরের কোশ্চেনে যাও। ঠিক আছে, পরের কোশ্চেনে যাবো কি? আচ্ছা পরের কোশ্চেনে যাই, একটু আস্তে আস্তে অঙ্কগুলোকে কানেক্ট করি। কিছু কিছু শিখবে তোমরা, বেসিক কনসেপ্ট তো জানা আছে, এই নতুন ভাবে আমি যেটা শেখাতে চাইছি সেটা দেখো কানেক্ট করতে পারছো কিনা। কারণ আমি যেভাবে তোমাকে শেখাতে চাইছি তুমি যদি সেই জিনিসটা বুঝতে পারো, আমার কথাগুলো যদি বুঝতে পারো, টোনটা যদি ম্যাচ করে, আমি খুব কম টাইমে অ্যাভারেজ গুলো করে ফেলি। ঠিক আছে, তো তোমরাও সেই জিনিসটা করতে পারবে। চলো একটু দেখি এখানে করা যায় কিনা। রাম পরীক্ষায় 8টি বিষয়ে গড়ে 71 নম্বর পেয়েছে, অঙ্কে আরো কত নম্বর বেশি পেলে গড় 75 হবে? তাহলে এই 8টি বিষয়ের মধ্যে অঙ্কও একটি বিষয়, তাই না? ধরো 7টি বিষয় প্লাস অঙ্ক, তাহলে এই টোটাল 8টি বিষয়, 8টি বিষয়ে গড়ে কত আছে না, 8টি বিষয়ে গড়ে 71 আছে অ্যাভারেজ। কিন্তু অঙ্কে আর কত নম্বর বেশি পেলে গড় নম্বর 75 হবে? মানে এটাকে এইভাবে লিখতে হতো, 7টি
একটু বুঝো, অঙ্ক 7টি বিষয় আর অঙ্ক সবগুলোরই অ্যাভারেজ 71। এবার এই যে 75 নাম্বারটা বেড়েছে, মানে গড়ে 75 হয়ে গেছে সবার গড়ে 75 হয়েছে, কিন্তু নম্বর কিন্তু বেশি কিসেই পেয়েছে না, অঙ্কেই বেশি পেয়েছে, বাকি অন্য কোনো সাবজেক্টে বেশি বা কম পায়নি, সব যা ছিল তাই, শুধু অঙ্কে বাড়াচ্ছে। কত এসছে নতুন অ্যাভারেজ না 75 এসেছে। তাহলে অঙ্কেও 75 আর বাকিগুলোও বেড়েছে। কত বেড়েছে না 4 করে বেড়েছে। কটা সংখ্যা বেড়েছে না 7টা সংখ্যা বেড়েছে। ঠিক আছে, তাহলে বলো অঙ্কে আর কত নম্বর বেশি পেলে গড় নম্বর 75 হবে। তুমি এইভাবেও ভাবতে পারো, তোমার যদি মনে হয় এই হয়ে গেল, এটা 4 7 28, আর এখানেও কত বেড়েছে 4 বেড়েছে, তাই না, 71 তো ছিলই আগে, তাহলে অঙ্কে টোটাল কত বেড়েছে 28 আর 4 32 অপশন হয়ে যাচ্ছে। বা তুমি এইভাবে ভাবতে পারো 8টি সংখ্যা ছিল, 8টি সংখ্যার অ্যাভারেজ ছিল 71, বেড়ে হয়েছে 75। কতটা বেড়েছে না 4 বেড়েছে। কতগুলো সংখ্যার বেড়েছে না 8টা সংখ্যার বেড়েছে। 8টা সংখ্যারই আমি কি জলের নিয়ম অনুযায়ী আমি তোমাদের কি বলেছিলাম, ওই জায়গাটা আবার ক্লিক করো। একজন যদি খুব বেশি বেড়ে যায়, ধরে নাও এক অ্যাভারেজ, ধরে নাও এই 7টা সংখ্যার অ্যাভারেজ এরকম ছিল, ঠিক আছে, এবং ওর সঙ্গে এই অঙ্ক, এটা অ্যাভারেজ এখানে ছিল, অঙ্কে অনেক বেড়ে গেছে, তার জন্য এদের সবারই অ্যাভারেজে আস্তে আস্তে একটা লেভেলে চলে গেছে। আর যেটা 75, যেটা ছিল 71, যা বেড়েছে সব অঙ্কে বেড়েছে। আর অঙ্কের নাম্বারটা, এই যে এক্সট্রা যে নাম্বারটা আছে উপরে বেড়েছে, সেটা এদের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে গেছে, যেটা অ্যাভারেজ হয়, জলের নিয়ম। একজন খুব বেশি হয়ে গেলে বাকিদের মধ্যে একটু 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 করে ভাগ করে দিল, একটা সমান জায়গায় চলে আসলো। তো এই যে 7টা সংখ্যারও বেড়েছে এবং ইন্ডিভিজুয়াল অঙ্কেরও বেড়েছে, এখানেও 4 বেড়েছে আর এখানেও 4 7 28 বেড়েছে, 28 আর 4 32, তাহলে টোটাল 32 নাম্বার বেড়েছে। অথবা 8টি সংখ্যা অ্যাভারেজ ছিল 71, সবারই 4টা করে বেড়েছে, নিয়ে 75 হয়েছে, 4 × 8 32, তাহলে যেই 32টা বেড়েছে কোথায় সেটা কানেক্ট হয়েছে না অঙ্কে কানেক্ট হয়েছে, এবং তাহলে অঙ্কের অ্যান্সার 32। এইভাবে জিনিসগুলোকে কানেক্ট করতে হবে। আরো একটা অঙ্ক করাই, দেখো এই অঙ্কটাকে এইভাবে কানেক্ট করা যায় কিনা, একটু শেখার চেষ্টা করো। হ্যাঁ, অনেক অঙ্ক আছে, হ্যাঁ 96টা অঙ্ক আছে। এইরকম অ্যাপ্রোচে যখন 96টা অঙ্ক তোমাদের বুঝিয়ে দেবো, আমার মনে হয় না অ্যাভারেজ নিয়ে তোমাদের জীবনে আর কোনো ইস্যু আসবে। ঠিক আছে, তো কনসেপ্ট কিন্তু আমি কোথাও চেঞ্জ করছি না, কিছু কিছু জায়গায় যখন উপায় পাবো না, হবে না, তখন বোঝানোর জন্য করতে হবে। তো বলেছে একটি ক্লাসের 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন 60 কেজি, যেখানে 50 জন ছাত্র আর বাকি 100টা কিন্তু ছাত্রী, ব্যাস। তাহলে আমি লিখি ছাত্র আর ছাত্রী। ছাত্র কতজন না 50 জন, আর ছাত্রী হচ্ছে 100 জন। তোমরা এইভাবে কানেক্ট করবে, একটু চেষ্টা করো, মানে শিখতে তো হবে, না হলে তো শেখাই হলো না। 50 100 বলেছে 150 জন, তাহলে টোটাল কত হলো 50 আর 100 150 জন। 150 জন ঠিকই আছে, সকল ছাত্রছাত্রীরা 150 আসছে। বলেছে 150 জনের গড় ওজন কত 60, ধরে নিলাম এটা 60, এটা অ্যাভারেজ সবার, দুজনকে কানেক্ট করে দিয়েছি, মানে অ্যাভারেজ 60, এটা অ্যাভারেজ কার 150 জনেরই 160 করে, কারো বেশি কারো কম আছে, সব মিলিয়ে অ্যাভারেজে মনে হচ্ছে 160-এর কাছাকাছি 160 আছে। বলেছে 50 জন ছাত্রের গড় ওজন 70, এদের গড় কিন্তু 70, ছাত্র কতজন 50 জন, গড় ওজন 70, কত করে বাড়লো না 10 করে বাড়লো, কতগুলো সংখ্যার না 50 জনের। তাহলে 500 কিন্তু টোটালে বেড়ে গেছে, অ্যাভারেজ থেকে 500 টোটালে বেড়ে গেছে, তাহলে নিশ্চয়ই ছাত্রী অ্যাভারেজ থেকে টোটালে 500 কমবে। এটা বাড়লে এটা তো কমবে, না হলে অ্যাভারেজ কেমন করে হবে? অ্যাভারেজ মানে তো গড়, গড় মানে কেউ বাড়লো তো কেউ কমবে, নিয়ে একটা জায়গায় অ্যাভারেজ দাঁড়াবে। তাহলে আমার কথা হচ্ছে এই জায়গাটা আমার বেড়েছে, তাহলে ঠিক টোটালে অ্যাভারেজ তো করব, টোটালে বেড়েছে, তাহলে এখানে টোটালে সেই সংখ্যাটাই কমবে,
কত কমছে টোটাল? 500 টোটালে বেড়েছে, তাহলে 500 টোটালে কমবে। এবার টোটালের সঙ্গে তো অ্যাভারেজের ক্যালকুলেশন হবে না, অ্যাভারেজের সঙ্গে অ্যাভারেজ ক্যালকুলেশন হবে। তো টোটালে 500 জন, 500টা ওজন কমেছে, আর কতগুলো ছাত্রী আছে? 100 জন। তাহলে 500 ভাগ 100 মানে 5। তাহলে অ্যাভারেজে কত কমবে? -5 কমিয়ে দাও। তাহলে 60 থেকে 5 বাদ দিলে কত থাকে না? 60 থেকে 5 বাদ দিলে 55 অ্যাভারেজ হয়ে গেল। এটাই অ্যান্সার। তো কত তাড়াতাড়ি হয়ে গেল অঙ্কটা। এটাকে তোমাকে যদি করতে হতো তাহলে 100 টোটাল 150 ইন্টু 60, 56 90 9000। এবার 50টা 70, 5 7 35, তাহলে 3500। এবার তুমি 9000 থেকে 3500 বাদ দিলে, টোটাল থেকে ছাত্র বাদ দিলে, থাকলো কত? 0 0 5 3 1 4 5500। এবার তাহলে 100 জন ছাত্রীর মধ্যে সেটা ভাগ হয়ে যাচ্ছে, তাহলে 5500 থেকে 100 দিয়ে ভাগ করছো, 55 বেরিয়ে যাচ্ছে। এটা অ্যান্সার। এটাও করতে পারো, এটাও করতে পারো। আমি তোমাদের নতুন কনসেপ্ট শেখানোর চেষ্টা করছি, এটা তোমাদের অনেক কাজে লাগবে। ইভেন তোমার যদি এই অ্যাপ্রোচটা শিখে যাও না, তুমি এই এই যে জিনিসটা আমি করলাম, এটা মুখস্থের মতো অনেকে করে নেয়, তারা বুঝে না যে কিভাবে বাড়াচ্ছি কিভাবে কমাচ্ছি। এই অ্যাপ্রোচটা শিখে নিলে তুমি এইভাবেও খুব তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবে। তার মানে অ্যাভারেজ থেকে একদিকটা বড় হবে, একদিকটা ছোট। ঠিক আছে, চলো দেখি একটা অঙ্ক একটা করি। এটা তো কিছুই নেই, এই অঙ্কটা করে দেখো দেখি। অনেকক্ষণ করলাম, এই একটা অঙ্ক করো। এটা নর্মাল নটি মৌলিক সংখ্যার গড় কত বলেছে, করো। করে বলে অ্যান্সার কত আসছে। কি আসছে? নটা মৌলিক সংখ্যা। রেসপন্স দাও। নটা মৌলিক সংখ্যা কত? সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2, তারপরে 3। তোমাদের নাম্বার সিস্টেম এগুলো শেখানো হয়নি। আমরা আগে অ্যারিথমেটিকটা শেষ করি, হ্যাঁ, কারণ ফুড এসআই পরীক্ষা, তো ফুড এসআই অ্যারিথমেটিকই দিয়েছে। আর ইভেন ডাব্লিউবিসিএস ও অ্যারিথমেটিক ফলো করা হয়, ইভেন পিএসসি মিসলিনিয়াস ও অ্যারিথমেটিকই ফলো করা হয়। মানে অ্যারিথমেটিকের প্রায়োরিটি বেশি থাকে, ওগুলো থাকবে। তো পরপর 9টি মৌলিক সংখ্যা কি? 2 3 5 7 11 13 17 19। কটা হলো? 1 2 3 4 5 6 7 8 আর 23। তো এবার এদের গড় বলেছে, তার মানে এদেরকে যোগ করব। যোগ করারও একটু যোগটা কিভাবে করতে হয়, মানে সবসময় গোটা গোটা সংখ্যাগুলোকে কানেক্ট করতে হয়। যেরকম 11-র সঙ্গে 19 যোগ করো, কত হয়? 11 আর 19 যোগ করলে 1 2 3 30 হয়ে গেল। হ্যাঁ, যেরকম 13 আর 17 যোগ করো, 13 আর 17 যোগ করলে আবার 30 হয়ে গেল, তাই তো? যেরকম 3 আর 7 যোগ করো, 3 আর 7 যোগ করলে আমার এখানে 10 হয়ে গেল, তাই তো? তাই এবার আমি 5 আর 2 7 আর 23 যোগ করলে আমার এখানে 30 হয়ে যাচ্ছে। তো 3 3 3 10, তাহলে 90 100। 100 হচ্ছে টোটাল। আর কটা সংখ্যা আছে? 9টা সংখ্যা আছে। 100/9 গড়ে কত হবে তাহলে? 9 একে 9 9 11 99 নাকি? হ্যাঁ, 11 পূর্ণ 1 মানে আমি এটা এখানেও তোমাদের একটা জিনিস দেখালাম যে নাহলে তুমি কিভাবে করতে? 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 আর প্লাস 11, এগুলো একটু ক্রিটিক্যাল হয়ে যাবে না? তো সবসময় যোগ করার চেষ্টা করবে। যে কোনো জায়গায় তোমাদের সিম্পলিফিকেশন দিতে পারে পরীক্ষায়, বিভিন্ন জায়গায়। যে সবসময় ছোট করার চেষ্টা করবে ক্যালকুলেশনে। ছোট কিভাবে আসবে? 3 আর 7 যোগ করে 10 চলে আসলো, খুব সহজ হয়ে গেল। 11 আর 19 30 চলে আসলো।
13 আর 17 এটাও 30 চলে আসলো। এখানে 23 আছে আর এখানে 2 আছে আর এখানে 5 আছে, 5 2 7 আর 23 এখানেও 30 চলে আসলো। তাহলে 3 3 এ 9, 90 আর 1 এ 100 হয়ে গেল। আর না হলে এগুলো কি না ধরে ধরে যোগ বিয়োগ হয়তো 99 বেরিয়ে গেল। হ্যাঁ, না হলে এখানে হয়তো করতে গিয়ে 101 বেরিয়ে গেল। দেখো 101 বেরোলো কিন্তু অপশন মিলে যাবে, 99 বেরিয়ে গেলে আবার 11 হয়ে যাবে। তো অপশন একটু যদি প্লাস মাইনাস 1 2 গন্ডগোল হয়, আমার অপশন রেডি করা আছে ভুল করার জন্য, ঠিক আছে? তো একটু মাথায় রাখবে। চলো পরের অঙ্কে যাই। এই যে খুব ভালো, আমি যখন প্রথমে তোমার কনসেপ্টে বোঝানোর চেষ্টা করছিলাম যে পরপর 5টি জোড় সংখ্যার গড় 10। 1 2 3 4 5। তো 5টি জোড় হোক বিজোড় হোক যাই হোক, গড় যখন বলে দিয়েছে 10, তাহলে সেটা এই মাঝেই বসবে, তাহলে এটাই 10 হবে। পরপর 5টি জোড় সংখ্যার গড় 10 মানে মাঝেই 10 হবে। তার আগে একটা 8 হবে, তার আগে একটা 6 হবে, তারপর একটা 12 হবে, তারপর একটা 14। তো মাঝের সংখ্যা জিজ্ঞেস করেছে, তাই অ্যান্সার তো 84 হয়ে গেল। তো মুখোমুখি অঙ্ক। এবার এখানে একটু কনসেপচুয়ালি বুঝি জিনিসটা, মানে কনসেপ্ট তো দিলাম, তবে এটাকে যদি আমি নর্মালি অন বেসিক যেভাবে করে, যে জোড় সংখ্যা, তো জোড় সংখ্যা মানে 2 দিয়ে ভাগ যাবে, বা একটা সংখ্যা পরের সংখ্যার মধ্যে গ্যাপ কত 2 এর জোড় সংখ্যা। তাহলে একটা সংখ্যা যদি x ধরে, পরের সংখ্যাটা x প্লাস 2, তারপরে সংখ্যাটা x প্লাস 4, তারপরে সংখ্যাটা x প্লাস 6, তারপরে সংখ্যাটা x প্লাস 8। পাঁচটা সংখ্যা হয়ে গেল 1 2 3 4 5। এবং এদের সবগুলোর যোগফল আমাকে বলেছে গড়ে 10 হলে পাঁচটা সংখ্যার মোট কত হবে, 10 ইন্টু 5 মানে 50। তো তোমার কটা হচ্ছে 1 2 3 4 5 5x প্লাস 2 4 6 6 6 12 12 8 20 ইকুয়াল টু 50। তাহলে 5x ইকুয়াল টু 30, x ইকুয়াল টু 6। তাহলে x এর ভ্যালু 6, দেখো বসে গেল। বুঝলো? এইভাবে তুমি করতে পারো। আর আমি যেটা ফার্স্টে অ্যাপ্রোচ বলে দিলাম সেটা তো ব্যাস হয়েই গেল। তাহলে অ্যাপ্রোচ গুলো মাথায় একটু রাখতে হবে। পরপর সংখ্যার গড়, পরপর যদি সংখ্যা হয়, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2, এটাই হচ্ছে গড়। যদি পরপর হয়, সিকুয়েন্সিয়াল নাম্বার। দেখো এই অঙ্কটা ব্যাংকে আসছে, তো কি হলো, এর অনেকদিন পুরনো অঙ্ক, 2002 সাল। মানে বইয়ে একবার লিখে দিয়েছে তো, আর বইয়ে আপডেট করে, এটা লেখা আছে তো আছে, আপডেট করে যেটাকে ক্যান্সেল করে অন্য কোনো পরীক্ষাতে তো আসতে পারে, নিশ্চয়ই এসেছে, কিন্তু সবগুলো আপডেট করা হয় না। তার মানে এই না নয় যে এই পরীক্ষা এসছে মানে আর আসবে না। কনসেপ্টটা ক্লিয়ার করো। কোশ্চেনটা বলেছে পরপর 4টি বিজোড় সংখ্যা, মানে যেটা 2 দিয়ে ভাগ যাবে না, 1 3 5 7 এরকম টাইপের 4টি বলেছে, আগেরটাই 5টা বলেছে, ওই জন্য মাঝের সংখ্যাটা আমি পেয়ে গেছিলাম 10। এখানে 4টি বলেছে, তাহলে বিজোড় সংখ্যা মানে 1 2 3 4, মাঝখানের সংখ্যা মানে দুটো সংখ্যার শেষ মাঝে, তাহলে গড় যদি 12 হয়, তাহলে মাঝের সংখ্যাটা যদি 12 হয়, আর এগুলো বলেছে বিজোড় সংখ্যা, তাহলে আগের সংখ্যাটা নিশ্চয়ই 11 হবে আর পরের সংখ্যাটা 13 হবে। গড় যেহেতু 12 বলেছে, এবং আগের সংখ্যা পরের সংখ্যা পেয়ে গেলাম তারও আগে, মানে আরো 2 কম, গ্যাপ তো 2 এরই হয় না, প্রত্যেকটা 2 এর গ্যাপ। তাহলে এটা 9 আর এটা 13 আর 2 যোগ করলে 15। ব্যাস। তাহলে এবার জিনিসটাকে একটু কানেক্ট করো, যে সর্বনিম্ন কোনটি, অ্যান্সার বেরিয়ে গেল। আর এগুলো পরীক্ষায় আসছে, খুবই সহজ, চোখে অ্যান্সার বেরিয়ে যাবে তোমাদের, জাস্ট কনসেপ্ট। বলো 11টা অঙ্ক করলাম, তোমরা বুঝতে পেরেছো না আরো ব্যাক করে কোনো অঙ্কে যাবো, বলো।
চলো তাহলে পরে আমি 12 নম্বর অঙ্ক বলেছে একটি ছাত্রের 10টি পরীক্ষায় নম্বরের গড় 80, সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় 81। মানে 10টা পরীক্ষা থেকে 8টি পরীক্ষা আর 2টি পরীক্ষা বলতে একটা সর্বোচ্চ একটা সর্বনিম্ন, তাহলে 10টা হয়ে গেল টোটাল, তাই না? 10টা হয়ে গেল টোটাল এবং কনসেপ্টটা জানার চেষ্টা করছি। এবং টোটাল অ্যাভারেজ কত? 80, 80 হচ্ছে অ্যাভারেজ। বলেছে সর্বোচ্চ সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় 81। সর্বোচ্চ সর্বনিম্ন নম্বর যদি এটা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে 8টা সংখ্যার গড় কত হয়ে যায়? 81। তো গড়ে কত বেড়েছে? গড়ে আমার 8 বেড়েছে, মানে গড়ে 1 বেড়েছে, মানে 80 ছিল 1 হয়ে যায় 81। 8টা সংখ্যা, তাহলে টোটালে 8 বেড়েছে, টোটালে 8 বেড়েছে, মানে গড় থেকে সংখ্যাটাতে 8 বেড়ে গেছে। এটা কাদের জন্য বেড়েছে? নিশ্চয়ই সর্বনিম্ন আর সর্বোচ্চ যদি যোগ করা হতো এত বেশি ছিল, তাই তো? না, এত বেশি ছিল, এদেরকে বাদ দেওয়া হয়েছে না, বাদ দিয়ে হয়েছে, মানে এরা যদি থাকতো তাহলে 8টা সংখ্যার গড় 81 আসছে এদেরকে বাদ দিয়ে। চলো দেখি কি বলেছে। যদি সর্বোচ্চ নম্বর 92 হয় তবে সর্বনিম্ন কত? আচ্ছা, এই অঙ্কটা অ্যাভারেজও ধরা যায়, 80 ধরেই করতে হবে, এটাকে মোট ধরেই করো, ঠিক আছে? একটু মোট ধরে করলে সুবিধা হবে তোমাদেরও, আমারও বোঝাতে সুবিধা হবে। তো 10টি নম্বরের গড় হচ্ছে 80, তো তাহলে মোট কত? এভাবে একটু করো ছোট ছোট অঙ্ক। 80 ইন্টু 10, 800। সর্বোচ্চ সর্বনিম্ন নম্বর না ধরলে 81 হয় কতগুলো সংখ্যার? না 8টি সংখ্যা, এটা বুঝতে হবে। সর্বোচ্চ আর সর্বনিম্ন বাদ দিলে 10টা থেকে 2 কমে যাচ্ছে, এই জন্যই বললাম যে এই কনসেপ্টটা থেকেও কিছুটা কাজে লাগবে। তাহলে 8টি সংখ্যা পড়ে থাকলো, তাহলে 8টি সংখ্যার গড় কত হয়ে গেল? 8 ইন্টু 81, 8 একে 8, 8 এর 64, 641। এখানে 800 ছিল, 641 যদি বিয়োগ করা হয়, 800 থেকে 641 যদি বিয়োগ করা হয়, 9, 4 একে 5, 5, 159। সর্বোচ্চ নম্বর 92, তাহলে সর্বনিম্ন কত? এই 159 নিশ্চয়ই সর্বোচ্চ আর সর্বনিম্ন যোগফল হচ্ছে 159, আর এখান থেকে 92 বাদ দিয়ে দাও, 9 থেকে 2 বাদ দিলে 7, আর 5, 5, আচ্ছা 15 থেকে 9, 6, 15, 67। অপশনে কোথায় ভুল হলো তাহলে? 9, 6, 67 তো হচ্ছে, দাঁড়াও কোথায় ভুল করলাম। 5টি সংখ্যার 80, 5 8টে, 10টি সংখ্যা 8 10 800, ঠিক আছে 800, আর 8 ইন্টু 81, 8 একে, ওই যে 8 একে 8 হবে, এখানে 1 করে দিচ্ছি, আর এটা 64, 64, তার মানে 800 থেকে 648 বিয়োগ যাবে, 10 থেকে 8 বিয়োগ করলে 2, 4 একে 5, 10 থেকে 5 বিয়োগ করলে 5, 152, 159 নয় 152। তাহলে 152 থেকে আমরা কত বিয়োগ করব? একটা সংখ্যা 92 আছে, তাহলে 92 বিয়োগ করে দেবো, কত আসবে? 0, 9 একে, আচ্ছা 9 কি আছে, 9 6 15, 60। তাহলে আমাদের উত্তর হয়ে গেল অপশন ডি, 60। শর্টকাটে হতো, হতো না তা নয়, এখানে 8 বেশি আছে, তাহলে টোটালে 8 কমই হবে, অ্যাভারেজ 80 করে ধরা আছে এখানে, তাই তো? এটাও 80 ধরলাম, সবগুলোই 80 করে ধরা আছে, যেহেতু এখানে 92 বেশি আছে, সর্বোচ্চতে 92 আছে, মানে 12 বেশি আছে, তাহলে এই ক্ষেত্রে কত কমবে? 1 হচ্ছে 12 তো কমবেই, আর এখানে 8ও কমবে, তাহলে কত কমছে? 20 মাইনাস যাবে, তাহলে 80 থেকে 20 যখন বিয়োগ করবে, তো আমার এখানেও 60 দাঁড়িয়ে যাবে। তবে এইটা একটু
মাঝে মাঝে বুঝতে একটু অসুবিধা হবে, যদি বুঝে যাও তো খুবই ভালো, তো না বুঝলে আমরা হারবো না, আমরা একটু অন্যরকম কনসেপ্ট এইটা ধরে এগোবো, ঠিক আছে? যেটা ধরে এগো, আমি প্রত্যেকটা অঙ্ক দু রকম ভাবে করিয়ে দিচ্ছি। এটা পরীক্ষায় এবার মনে হয় এসেছিল, অন্যভাবে এসেছিল, অন্য কোশ্চেন ডেটাগুলো চেঞ্জ করেছে, কনসেপ্ট সেম। দেখো অঙ্কটা কিভাবে করা আছে। আচ্ছা এটা ট্রাই করো তো, দেখি তোমরা কিভাবে কি করছো, চেষ্টা করো, বলো অ্যান্সার বলো, দেখি কিভাবে করছো। করো, এই অঙ্কটা পরীক্ষায় খুব আসে, করো। এখানে গড় আছে, হ্যাঁ গড় আছে, বলেছে 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় 37। 1 2 3 4 5 6, প্রথম 5টি গড় আছে 37 অ্যাভারেজে, এবং বলেছে শেষ 5টির গড় 32। শেষ 5টির গড় 32। কেউ বলছো, আমি শুনতে পাচ্ছি না ঠিক, একবার বলো। 25 হবে স্যার। 25। 25। 25 বেরোচ্ছে তো, দেখো কিভাবে করলে এটা তোমরা। 37 কে 5 দিয়ে গুণ করলে 32 কে 5 দিয়ে গুণ করে বিয়োগ করেছো, তাই তো? একটা জিনিস হ্যাঁ বুঝো, স্যার। হ্যাঁ এবার এটাকে আমি একটু শর্টে করে দিচ্ছি। দেখো কনসেপ্ট হচ্ছে এটা একই রকম অঙ্ক, 5টা সংখ্যা বলবে, অনেক সময় 4টা সংখ্যা বলতে পারে, 3টে সংখ্যা বলতে পারে, মানে 3 3 6 মানে 4টা সংখ্যা নিল, 1 2 3 4, প্রথম 3টা শেষে 3টা। 5টা সংখ্যা নিল 1 2 3 4 5, প্রথম 4টে শেষের 4টা। তাহলে এক্ষেত্রে এটাও কমন, এটাও কমন, এটাও কমন, এটাও কমন, তাহলে বোঝাই যাচ্ছে যেখানে অ্যাভারেজ বেশি আছে তাহলে এটা বিগ নাম্বার, এটা স্মল নাম্বার, বোঝাই যাচ্ছে। কারণ 4টা সংখ্যা যদি কমন থাকে, অ্যাভারেজ যে চেঞ্জ হয়েছে কার জন্য চেঞ্জ হয়েছে, এই বড় সংখ্যার জন্য চেঞ্জ হয়েছে, বড় আর ছোট সংখ্যার জন্য চেঞ্জ হয়েছে, বাকি তো সবাই সেম। এবং যেহেতু 5টা সংখ্যা আছে না, কিচ্ছু করার দরকার নেই, এদের মধ্যে ডিফারেন্স কত, 37 থেকে 32 এর ডিফারেন্স 5 হয়, আর কটা করে সংখ্যা আছে, 5 দিয়ে গুণ করে দাও, অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এই কনসেপ্টেই করতে হবে এই অঙ্কগুলো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্কটা। তোমার যদি 4টে আসতো, 3টে সংখ্যা, তাহলে প্রথমে ডিফারেন্স করতাম, ইন্টু 3 করে দিতাম। এখানে 4টে সংখ্যা আছে, ডিফারেন্স করতাম, ইন্টু 4 করে দিতাম, তাহলে আমার ডিফারেন্স বেরিয়ে যায়। এটারই একটা বড় ভার্সন আছে, আমরা পরে করব। মানে এটাকে আরো একটু ধরে নাও, যে একটা অঙ্ক আসে ডে দিয়ে আসে, সোমবার মঙ্গলবার বুধবারের গড় ডিগ্রি উচ্চতা দিয়ে উষ্ণতা দিয়ে আসে, এরকম অঙ্ক আমরা পাবো, করবো পরে। তো অ্যান্সার ঠিক আছে, 5 দিয়ে গুণ করো, অসুবিধা নেই। তো এটা মাথায় রাখবে, 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টি এবং শেষ 5টি বলেছে, ওই জন্যই বললাম মাঝের 4টি তাহলে কমন থাকছে, এ বি সি ডি ই এফ, এইটাতেও বিসিডি ই কমন, আর শেষেরটাতেও বিসিডি ই কমন, প্রথমেরটাতে এ আলাদা আর শেষটাতে এফ আলাদা, তাহলে অ্যাভারেজ যখন 37, সব 4টা তো সমান, তাহলে এ সংখ্যাটা বড় সংখ্যা আর এফ সংখ্যাটা ছোট সংখ্যা, এবং এদের মধ্যে ডিফারেন্স 25 হয়ে যাচ্ছে, আর অন্তরই চেয়েছে দুটি সংখ্যার অন্তর, ঠিক আছে, এইভাবে করবে। আচ্ছা কটা কটা অঙ্ক একটা নিয়ে নি, দাও 1 সেকেন্ড, 1 মিনিট হোল্ড করো, আমি করে দিই।
আর দুটো অঙ্ক করবো আজকে। আজকে অঙ্ক তো অনেকগুলোই নিয়েছিলাম, করানো গেল না। দাঁড়াও এক সেকেন্ড, বাকিটা পরশু দিন করবো আবার। এই দুটো অঙ্ক করে আজকে আমরা ছেড়ে দেবো। দেখো অঙ্কটা WBCS বেঞ্চে আসা অঙ্ক। বলেছে প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26 হলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তো মুখে মুখে হবে 0.5 কমিয়ে দাও, অ্যান্সার এটা হয়ে যাবে। কেন আসবে সেটা একটু বোঝার চেষ্টা করো। ধরে নাও, অনেক কিছু কনসেপ্ট বোঝাবো তোমাদের। ধরে নাও আমি প্রথম 3টে সংখ্যা ধরা আছে 1 2, আচ্ছা দুটো সংখ্যা, দুটো সংখ্যার গড় কত হবে? এটা যদি দুটো সংখ্যা হয় 1 + 2, তাহলে গড় কত হবে? না 3/2 মানে 1.5। তাহলে এটা অ্যাভারেজ। যে 3টে সংখ্যা নেওয়া হয় 1 + 2 + 3, প্রথম 3টি, প্রথম, তাহলে এদের গড় কত হবে? আমি বলেছি মাঝের সংখ্যাটা হবে পরপর যখন ডিফারেন্স সেম আছে। হ্যাঁ, 1 আর 2 এর ডিফারেন্স 1, 2 আর 3 এর ডিফারেন্স 1, যদি সেম থাকে তাহলে বোঝাই যাচ্ছে এর গড়। তুমি এমনিতেও হিসাব করো, যোগ করলে 6 আসে, 6 কে 3 দিয়ে ভাগ করলে কত আসবে? 2 আসবে। আবার যদি তুমি প্রথম 4টা করো, যোগ করো, কত আসছে? যোগ করলে আসছে 10, আর 4টে সংখ্যা 4 দিয়ে ভাগ করলে আসবে 2.5। তাহলে এক একটা স্বাভাবিক সংখ্যা বাড়লে 0.5 এর ডিফারেন্স হবে। প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26, তো প্রথম 50টি মানে একটা সংখ্যা কমলো, তো 0.5 কমে গেল। এবার তুমি বলবে না এটা ঠিক ক্যালকুলেশন হলো না। তো এইভাবে করা যায়। প্রথম 52টি স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে শুরু করেছে, কত দূর চলেছে? 1 2 3 এরকম করতে করতে 49 50 51, প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26। আমরা জানি যখন প্রত্যেকটা সংখ্যার ডিফারেন্স ইকুয়াল, এখানে 1 করে আছে প্রত্যেকটার, এটাও 1 এটাও 1, তাহলে প্রথম সংখ্যা গড় বের করার নিয়ম, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2, প্রথম 1 প্লাস 51/2 52/2 মানে 26 বেরিয়েই যাচ্ছে। আর প্রথম 50টি, তাহলে প্রথম 1 আর 50 হচ্ছে শেষ সংখ্যা বাই 2, 50 51/2 মানে 25.5। এটা অ্যান্সার, এটা অ্যাভারেজ গড়। তাহলে তুমি অনেক ভাবে বের করতে পারো। আমি তোমাকে অনেকগুলো অপশন তোমাকে দেখিয়ে দিলাম, কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম। আমার মনে হয় না কারো অপশন মানে কনসেপ্টে অসুবিধা হচ্ছে। প্রথম 51টি সংখ্যার গড় 26, একটা সংখ্যা কমিয়েছে, গড়ে 0.5 কমে যাবে, ব্যাস। যদি বলতো 55 50-এর জায়গায় যদি আমাকে বলতো 49, কটা সংখ্যা কমিয়েছে? 51, প্রথম 1 থেকে 51-র গড় কত ছিল? 26 ছিল। কটা সংখ্যা কমিয়েছে? দুটো সংখ্যা। দুটো সংখ্যা কমালে, একটা সংখ্যা কমালে 0.5 কমে, তাহলে দুটো সংখ্যা কমালে 0.5 × 2 মানে 1 কমবে। তাহলে অ্যাভারেজ কত যাবে? 1 থেকে 49 এর অ্যাভারেজ কত যাবে? না 1 কমবে মানে 25 হয়ে যাবে। এবার আরো একভাবে বোঝা যায়, প্রথম 50টি বা প্রথম 49টি, প্রথম সংখ্যা শেষ সংখ্যা বাই 2 পরেও 25 আসছে। সবভাবেই তোমাকে দেখিয়ে দিই। চলো এই অঙ্কটা আজকে লাস্ট অঙ্ক, এটাও আমরা খুব সহজে করার চেষ্টা করব। চলো দেখি। বলেছে একটি ক্লাসে 24 জন ছাত্রের গড় বয়স 14.5 বছর। 13.5 বছর গড়যুক্ত আরো 8 জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলে এখন সমস্ত ছাত্রের গড় বয়স কত হবে? দেখো তুমি যদি মোট করতে যাও এই অঙ্কটাতে, তুমি দেখো তুমি যদি বলো যে না 24 কে আমি 14.5 দিয়ে গুণ করব, দেখো কত বড় ক্যালকুলেশন আসবে। সে এটা একটু কমানো যাবে, 24 পয়েন্ট হয়ে গেছে, এটাকে 2 দিয়ে, তাহলে আমি এটাকে ভাববো 24 × 14.5, এটা 2 দিয়ে ভাগ করবো আর এটাকে 2 দিয়ে গুণ করবো, 14 × 28 29, এইখান থেকে আমার 29 বেরোবে।
আর এখান থেকে 12 বেরোবে, তাও তো সেই গুণই আসছে না। এটাকে 29 কে তুমি 30 ভাবতে পারো, 3 12 36, 360 মাইনাস 12 করেও তুমি এটার গুণটা বের করতে পারো। আমি বলতে চাইছি এটা এইভাবে আমরা করব না। কিভাবে করব? 24 জন আর 8 জন, 24 জন ছাত্রের গড় কত বলেছে? 24 জন ছাত্র গড় বলেছে 14.5, 14.5 অ্যাভারেজ। আর 8 জন ছাত্রের গড় কত বলেছে? 13.5, 13.5 অ্যাভারেজ। এবার বলেছে তাহলে এখন সমস্ত ছাত্রের গড় বয়স কত হবে? তুমি এই গুণ করে যোগ করে 24 আর 8 যোগ করে তোমার আসছে তোমার 32 দিয়ে ভাগ করে ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যাবে। এটাকে দেখো কত সহজে আমরা চেষ্টা করব। ক্যালকুলেশন কি করব? হাফ ধরে নেব, 13 ধরে নেওয়া যাবে, এই 14 ধরে নেওয়া যাবে। আচ্ছা সব থেকে ছোটটাই ধরে নিই চল। মানে আমি জানি অ্যাভারেজ তো 13.5 এর বেশি হবে, এটা তো ক্লিয়ার। অ্যাভারেজ এটা তো আছে না, 13.5 এর বেশি হবে। কত বেশি হবে চলো দেখি। এখান থেকে কত বাড়লো? এটা অ্যাভারেজ আমি 13.5 ধরলাম, ইফ ধরেছি, যদি ধরি, যদি, তাহলে টোটালে কত বাড়ছে না 1 ইউনিট করে বাড়ছে, মানে অ্যাভারেজে 13.5 থেকে 14.5 হলো 1 করে বাড়ছে কতগুলো জনের? 24 জনের। তাহলে 24 বাড়লো। টোটাল কত? টোটাল মানে 24 আর 8 32। অ্যাভারেজ কিন্তু আমি 13.5ই ধরেছিলাম। তাহলে তাহলে এইখানে কোন একটা জায়গায় অ্যাভারেজ হবে। এই অ্যাভারেজটা কত হবে? না এই অ্যাভারেজটা হবে 13.5 যোগ টোটালে কত বেড়েছে? না 24 বেড়েছে। কতগুলো সংখ্যার? 24 আর 8 এ 8 24 এ 32। তাহলে 24 বাই 32, 24 বাই 32, 8 আর 24 4 32, 8 দিয়ে যদি করি 3 8 24, 4 8 32, 3 এর 4, 3 এর 4 মানে 1 এর 4 মানে 25, মানে 0.75। তাহলে আরো 0.75 বাড়বে, তার মানে কত হচ্ছে? 14.25। অপশন বি। এটা অনেকটা তোমার টাইম সেভ করবে। তোমার যদি এগুলো যে ড্র করছি না, তোমাদের একটা টাইমের পর ড্র করার কোনো দরকারই নেই। এখন ড্র করছি, আমি ড্র না করলে আমার মাথায় সেট হবে, তোমাদের মাথায় সেট হবে না, ওই জন্য ড্র করছি। তোমরা চাইলে এখন ড্র করে করে তোমাদের অভ্যাসটা করতে পারো খুব সহজে। তুমি ভাবো কত বড় ক্যালকুলেশন আমরা থেকে মুক্ত পেয়ে গেলাম। জাস্ট কিছুই না, একটা ছোট্ট ক্যালকুলেশন করতে হলো এইটাই, আর তো কিছুই করতে হলো না, বাকি তো কনসেপ্ট। ঠিক আছে, বলো এই অঙ্কটা বুঝতে পেরেছো সকলে? বারবার দেখো এই অঙ্কগুলো, ক্লিয়ার হয়েছে তোমাদের? ঠিক আছে, আজকে তাহলে এখানেই থাক। আজকে আর ক্লাস করাচ্ছি না, আজকে আমরা এখানে শেষ করছি। ঠিক আছে, বাকি ক্লাস পরশু দিন। চলো ঠিক আছে, রাখলাম।